সাংবাদিক সাহেব, আপনার হাতের লেখনী তো চমৎকার, খুব সুন্দর লেখেন। অল্প দিনের মধ্যে আপনি সেরা সাংবাদিকের পুরস্কার পাবেন, আপনাকে নোবেল পুরস্কার দেওয়া হবে। জি বড় ভাই। আপনাকে একটা স্বর্ণের কলম উপহার দেই আর একটা জাতীয় পত্রিকার সম্পাদক বানিয়ে দেই। না বড় ভাই, আমি ঘুষ খাই না। আমার লেখনী হলো ন্যায়ের পক্ষে, অন্যায়ের পক্ষে না। কিন্তু আপনার যদি ওই হাতটাই না থাকে তাহলে আপনি লিখবেন কি দিয়ে? আমি মৃত্যুকে ভয় পাই না, জীবন দিয়ে হলেও 70 বছর বেঁচে থাকবো। কিন্তু অনেকে ঘুষ খায়, মৃত্যুকে মৃত্যুকে ভয় করে। যেমন আমি মৃত্যুকে ভয় করি, খুবই ভয় করি, বুঝছেন সাংবাদিক সাহেব? এই সুজন, জি বড় ভাই। সাংবাদিকের হাতের আঙ্গুল কেটে নে। ঠিক আছে বড় ভাই। বড় ভাই, একটা কলম বন্ধ করলে কি হইব? 1000টা সাংবাদিক তৈরি হইব আমার মতো। আপনার তো পিতা মাতা সংসার কিছু নাই। এ সাংবাদিক সাহেব, ইমোশনালে হিট করবি না, ইমোশনালে হিট করবি না, বুঝছ? ইমোশনালে হিট করা একদম আমি পছন্দ করি না। আপনার পিতাও একজন সাংবাদিক ছিলেন। আপনার পিতা কি খুব সৎ লোক ছিলেন? আপনার পিতা কি ঘুষ খায়? যা জিজ্ঞেস করবেন এই বড় ভাই কেন হয়েছে। আপনার পিতা তো ন্যায়ের পক্ষে কোনোদিন লেখেনি, আপনার পিতা সব সময় অন্যায়ের পক্ষে ছিলেন। সাংবাদিক, তুই কুজাতের ঘরে সুজাত কিভাবে জন্ম নিলি? নাকি অন্য বিজাত জন্ম হয়েছে? বড় ভাই, কথা ভালো করে বলেন, ঠিক করে বলেন, ভাষা ঠিক করেন। এই সাংবাদিক, বেশি কথা বলিস না। বেশি কথা বললে কিন্তু ধর থেকে মাথাটা কিন্তু আলাদা করে দিমু।